এ কি, এখানে তো রক্ত কিভাবে এলো? এই যে, ও মশাই, আপনার পা দুটো একবার দেখুন, বোধহয় কেটে টেটে গেছে, নাহলে এত রক্ত আসবে কোত্থেকে? কিন্তু সুজয়ের কথায় লোকটা বিশেষ পাত্তাই দিল না। বোধহয় বকবক করতে করতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। এইসব ভাবতে ভাবতে সুজয় হেড হয়ে লোকটার পায়ের চাদর সরাতেই দেখল লোকটার পা দুটো সম্পূর্ণ উল্টো। অর্থাৎ দুটো পায়ের গোড়ালিটা সামনের দিকে এবং আঙুলগুলো পিছনের দিকে। এমন দৃশ্য দেখে সুজয়ের চোখ চড়ক গাছে উঠে গেল। হঠাৎ করেই তার মনে পড়ল সেই ছোটবেলার কথা। ছোটবেলায় এইরকম কত গল্প সে শুনেছে যেখানে ভূতের পা নাকি উল্টো হয়। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে তার মাথাটা ভারী হয়ে আসছে। তার চোখের সামনে যেন নেমে আসছে অন্ধকার। এমন পরিস্থিতিতে সুজয় এখন কি করবে তা বুঝে উঠতে পারে না। প্রচন্ড ভয় সে আঁতকে ভাবতে থাকে, গভীর রাতে ট্রেনের মধ্যে কোন ফ্যাসাদে পড়লাম? হে ভগবান, আমার যে এবার বুকের ভিতরটা ডিপটিপ করছে। এমন সময় সেই কালো চাদরের মধ্যে থেকে লোকটা বলে উঠল, ভয় পেও না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কিন্তু সুজয় কি করে তাকে বলবে যে সেই তার ভয়ের কারণ? সুজয় নিজের সমস্ত মনন শক্তি ও একাগ্রতাকে সম্বল করে একটু সরে গিয়ে একটা সিট দখল করে সেখানে পুরোটা জুড়ে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে ট্রেনের জানলার বাইরে থেকে আকাশের কাস্তে চাঁদ গুটি গুটি পায় যেন এগিয়ে যাচ্ছে পশ্চিমে। শীতের কুয়াশায় বাইরের গ্রাম্য পরিবেশ একেবারে যেন ঢেকে যাচ্ছে। খেজুর গাছে ঝোলানো ভাঁড়ে টপ টপ করে রস পড়ছে, আর গ্রাম্য প্রকৃতির এই নৈসর্গিক নিস্তব্ধতা ভেঙে দিয়ে ট্রেনটা ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। অতঃপর ট্রেন এসে দাঁড়ালো নামখানা স্টেশনে। ট্রেনের ভিতর চাদর মুড়ি দেওয়া লোকটা সুজয়কে এখন ডাকছে, কই গো বাবু, ওঠো, এই যে নামখানা স্টেশন চলে এসেছে গো, কই গো ওঠো। লোকটার ডাকে ঘুম থেকে উঠল সুজয়, আর লোকটাকে দেখতে পেল না। ওই, আপনি কোথায় গেলেন? আপনাকে তো দেখতে পাচ্ছি না। স্টেশনের শেষ প্রান্তে জমাট বাঁধা অন্ধকার। এই তো আমি এখানে, এই দিক দিয়ে এসো। তোমার মামারা এতক্ষণে শ্মশানে চলে এসেছে, তাই বাড়িতে না গিয়ে শ্মশানে যাওয়াটাই ভালো হবে। এদিকে আমার সঙ্গে সঙ্গে এসো। লোকটার কথায় কেমন যেন খটকা লাগলো সুজয়। সে মনে মনে বলল, না, মামারা যে এখন বাড়িতে নেই, তারা দাদুর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, এ কথা উনি নিশ্চিত করে কিভাবে বলতে পারেন? তৎক্ষণাৎ অন্ধকার থেকে লোকটা বলে উঠল, কি এত ভাবছো আমি তোমাদের মতো ওসব ফোন টোন ব্যবহার না করেও কিভাবে বললাম যে মৃতদেহ নিয়ে ওরা শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে? আসলে এসব তো আমার জানা কথা। সুজয় এসব কথায় বিস্মিত না হয়ে লোকটার দিকে তাকিয়ে তাকে অনুসরণ করেই হাঁটতে শুরু করলো। সুজয় বাবা, তুই স্টেশনে নেমে সোজা শ্মশানে চলে আয়, আমরা ওখানেই এসেছি। আচ্ছা মামা, আমি এক্ষুনি আসছি। এই সবেমাত্র স্টেশন থেকে শ্মশানে যাওয়ার রাস্তায় নেমেছি। এই বলে সুজয় ফোনটা কাটতেই অন্ধকার থেকে সেই বয়স্ক লোকটা হাসতে হাসতে বলল, কি মিলল তো আমার কথা? এসো এসো, তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে এসো। সুজয় আর কথা বাড়ালো না। সে মন্ত্রমুগ্ধের মতো লোকটাকে অনুসরণ করতে লাগলো। আর এমন মুহূর্তে সুজয়ের মনে কয়েকটা কথা বারবার পাক খেতে লাগলো। ট্রেনের মধ্যে দেখা এই লোকটার উল্টো পা, এই লোকটার শরীর থেকে দরদর করে রক্ত বেরিয়ে আসা, এসব কি আমার চোখের ভুল নাকি ভ্রম? তবে লোকটার এই অন্ধকারে গা মিশিয়ে মিশিয়ে চলা, এটাও কি ভ্রম নাকি লোকটা আদৌ মানুষ নয়? কিন্তু যদি প্রেতাত্মা হয়
তবে সে আমাকে কোনো ক্ষতি বা করছে না কেন? এই সব ভাবতে ভাবতে এবং লোকটার পেছনে হাঁটতে হাঁটতে সুজয় তার বড় মামাকে ফোন করে